नमस्कार बंधुरा शैली होम किचेने तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सकले भालो आछो सुस्थ आछो। आजके रेसिपि बानानोर जोन्नो आमी एखाने आलू पटल पेঁয়াজ लंका केटे निয়েছি। गैसेर फ्लेम अन करे दिए एर मধ্যে कड़ाई बसिए कड़ाई गरम करे रान्नार तेल 4 चामच दिए दिलाम। एर मধ্যে दुटी शुकनो लंका दिए दिलाम, हाफ चामच पाँचफोड़न दिए दिलाम और दुटी एर मধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। আজকে আমি আলু পটল লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজও সরু করে কেটেছি। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু আমি 4টে ছোট ছোট আলু ব্যবহার করেছি। আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এতে সবজিগুলো চট করে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে আলু ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ যেগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে সরু সরু করে কেটে রাখা পটল দিয়ে দেবো। এগুলি বারবার করে নেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আজকের রান্নায় আমি কোনো রকম জল ব্যবহার করব না, সবজির জলেই আজকে রান্নাটা আমি করব। এর জন্য লো ফ্লেমে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এবং 2 মিনিট পর পর ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এইভাবে রান্নাটি করলে খেতে দারুণ স্বাদ হয়। আজকে রেসিপি আপনি ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। এদিকে আমি রুই মাছের ডিম নিয়েছি, ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলু পটল একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি রুই মাছের ডিম দিয়ে দেবো। দেখো আলু পটল আমি এইভাবে ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আর দেব চাহিদা মতো লঙ্কার গুঁড়ো। এছাড়া আর বিশেষ কিছু মশলা আমি আজকে রান্নায় ব্যবহার করব না। তোমরা এইভাবেই রান্নাটি করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন এইগুলি খুব ভালো করে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। আবারও বলি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এবং 2 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে রুই মাছের ডিম দিয়ে দিলাম। রুই মাছের ডিম দিয়ে একইভাবে লো ফ্লেমে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এতে মাছের ডিম সিদ্ধ হয়ে যাবে এবং সবজিও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে বারবার করে নেড়ে নেড়ে এই ডিম এবং সবজি রান্না করে নিতে হবে। আপনারাও এই সবজি এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে রান্না করে নিয়ে এর মধ্যে অল্প লেবুর রস দিতে হবে, তাহলে ডিমের আষ্টে গন্ধ থাকবে না। দেখুন আমার রান্না হয়ে গেছে। এখন অন্য পাত্রে নামিয়ে নেব এবং গরম গরম ভাত ও রুটির সাথে পরিবেশন করব। এবং এটি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অর্ধেক লেবুর রস আমি দিয়ে দেব এবং পরিবেশন করব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।